when we transform the wave function due to some problem from Cartesian coordinate to spherical polar coordinate, it has been observed that the wave function is a function of r, theta and phi, where r is the radius vector. This radius vector or this part of wave function is known as the radial wave function. The wave function actually depends on three terms, r, theta and phi, among which when it is depends on the radius vector, this part of wave function is known as the radial wave function. From the radial wave function, we can have an idea about the probability of finding of an electron at different position of space along a particular radius vector. This radial wave function not only depends upon the radius vector but also depends upon the principal quantum number and the azimuthal quantum number. Here we can see some radial wave function equation. One is for 1s, another is for 2s. But actually we don't have to remember about this radial wave function, but about what is the nature, or to express the nature of radial wave function, just this equation are shown here. Our actual target is to draw the curves for particular orbital according to radial wave function, or we have to represent the variation of radial wave function with respect to radius vector. It is our actual target. সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা এখানে কিছু রেডিয়াল ওয়েভ ইকুয়েশনকে আমরা জাস্ট রিপ্রেজেন্ট করেছি, কিছু রেডিয়াল ইকুয়েশনকে আমরা এখানে দেখিয়েছি। এবার এই ধরনের কার্ভ আঁকতে গেলে, ড্র করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই যে কার্ভগুলো আমরা ড্র করব তার এক্স অ্যাক্সিসে থাকবে রেডিয়াল ওয়েভ ফাংশন এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে রেডিয়াস ভেক্টর। তাহলে এই কার্ভ থেকে আমরা জানতে পারবো যে কিভাবে ওই রেডিয়াস ভেক্টরের রেসপেক্টে রেডিয়াল ওয়েভ ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, অথবা এটাও আমরা জানতে পারবো, বা ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ অ্যান ইলেকট্রন ইন স্পেস উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ রেডিয়াস ভেক্টর কেমনভাবে চেঞ্জ হয় সেটাও কিন্তু আমরা জানতে পারবো। মানে প্রবাবিলিটি ফাইন্ডিং অফ ইলেকট্রন ইন স্পেস আমরা সেটা কিভাবে চেঞ্জ করছে রেডিয়াস ভেক্টর চেঞ্জ হওয়ার পর, সেটা জানার জন্যই এই কার্ভগুলোকে আমাকে ড্র করতে হবে। তো এই কার্ভগুলো ড্র করার আগে বেসিক্যালি আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোড, সেটা কিভাবে ক্যালকুলেট করে, ফর্মুলা হচ্ছে n-l-1। আমরা আসছি এর এলাবোরেশনে। আবার এস অরবিটালের যে ওয়েভ ফাংশনটা ফ্রম ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অরিজিন থেকে স্টার্ট করবে না, অলওয়েজ ইট হ্যাভ সাম ইন্টারপ্রিটেশন, অলওয়েজ but P, D and F orbital should start from the origin. The curve should terminate as either an exponential decaying or increasing. দুভাবে কার্ভটাকে আমরা টার্মিনেট করতে পারি, একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং করে কার্ভটাকে টার্মিনেট করতে পারি, অথবা একবার এক্সপোনেনশিয়াল ইনক্রিজিং করেও আমরা কার্ভটাকে টার্মিনেট করতে পারি। এই তিনটে জিনিস মাথায় রেখে আমাদের কিন্তু এই ধরনের কার্ভগুলো ড্র করতে হবে। তো এসব আমরা একটা কার্ভ ড্র করে দেখি জিনিসটা কেমন দেখায়। আমরা আরও অনেক কার্ভই ড্র করবো খুব ইজি মেথড। এই তিনটে জিনিস মাথায় রেখে আমরা এই কার্ভগুলোকে ড্র করতে চাইছি। আগেই বলেছি যে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা অর্থাৎ
এক্স অ্যাক্সিসে থাকবে আমাদের রেডিয়াল ওয়েভ ফাংশন এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের রেডিয়াস ভেক্টর। সাপোজ আমরা 2s অরবিটালের একটা কার্ভ ড্র করতে চাইছি, তাই 2s অরবিটালের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোড কত হবে, আমরা শুধু এখানে নোডই লিখছি, নাম্বার অফ রেডিয়াল নোড কত হবে সেটা বার করা। 2s অরবিটালের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 minus L for s orbital L equals to 0 minus 1, that is equals to 1. অরবিটালটা আমরা কি নিয়েছি 2s, যেহেতু আমরা 2s অরবিটাল নিয়েছি তার মানে এটা অরিজিন থেকে স্টার্ট করবে না, এটা স্টার্ট করবে কিছুটা উপর থেকে এবং নোড কত আছে, নোড আছে একটা। তাহলে এর কার্ভটা যদি আমরা আঁকতে চাই, এই কার্ভটা এইভাবে শুরু হয়ে যখন নোড হবে তার ক্ষেত্রে প্রবাবিলিটি ফাইন্ডিং অফ ইলেকট্রন 0, এখানে নোড হলো, হওয়ার পর সেটা নিচের দিকে নামলো, নামার পর আবার এইরকমভাবে গিয়ে শেষ হবে। কারণ যত রেডিয়াস ভেক্টর বাড়বে তত প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন শুড বি অ্যাপ্রোচ টু 0 অ্যান্ড অ্যাট ইনফিনিটি ইট অলসো অ্যাপ্রোচ টু 0। তাহলে এই কার্ভটা এইরকমভাবে আমাদের ড্র করতে হলো। আর একটা কার্ভ আমরা এঁকে তোমাদেরকে দেখাই যে এটা দেখতে কেমন হয়। যেমন ধরো আমরা যদি এক্ষেত্রে 3s অরবিটালের একটা কার্ভ আঁকি, সেটা দেখতে কেমন হবে। 3s অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে নোড যদি আমরা বার করি ফর 3s অরবিটাল, সেক্ষেত্রে হবে 3 minus 0 minus 1 equals to 2। তার মানে এর ক্ষেত্রে নাম্বার অফ নোড হচ্ছে 2 এবং s অরবিটাল মানে এর একটা ইন্টারসেপ্ট থাকবে। তাহলে এখান থেকে স্টার্ট করলো, এই একটা নোড হলো, এই একটা নোড হলো দুটো, নাও ইট উইল টার্মিনেটেড। এটা হলো 3s অরবিটালের ক্ষেত্রে তার একটা কার্ভ। এবার কিছু p অরবিটাল, d অরবিটাল, এদের ক্ষেত্রে কিরকম কার্ভ হবে আমরা দেখাই। সাপোজ ধরো তোমার কাছে আছে 3p অরবিটাল, তো 3p অরবিটালের ক্ষেত্রে নোড হচ্ছে 3 minus 1 minus 1 ইকুয়ালস টু হচ্ছে 1 এবং যেহেতু এটি p অরবিটাল তাহলে ইট উইল স্টার্ট ফ্রম দ্য অরিজিন। এর নোড হচ্ছে এই একটাই নোড হলো, দিস ইজ ফর 3p। আর কোনটা দেখাবো বলো, আর একটা দেখাই, 3d-টা দেখাই, ঠিক আছে। তো 3d-টা দেখাই, একটা d অরবিটাল কেমন দেখতে হয় সেটা আমরা দেখি। 3d-র ক্ষেত্রে আমরা যদি নোট ক্যালকুলেট করি 3 minus 2 minus 1 অর্থাৎ নোট ইকুয়ালস টু 0 এবং এক্ষেত্রে যদি d অরবিটাল অরিজিন স্টার্ট ফ্রম অরিজিন এবং এর ক্ষেত্রে কোনো নোট কিন্তু নেই, তাহলে এই যে কার্ভটা হবে এই কার্ভটা এক্সপোনেনশিয়াল এইভাবে ডিকে করবে। এটা হলো 3d-র ক্ষেত্রে। তাহলে যে কোনো অরবিটালের ক্ষেত্রে তোমাকে যদি রেডিয়াল ওয়েভ ফাংশন ভার্সেস রেডিয়াস ভেক্টরের কার্ভ ড্র করতে বলে, ওই তিনটে জিনিস মাথায় রেখে তোমরা কিন্তু খুব সহজে এই ধরনের কার্ভ ড্র করতে পারবে।